চলে গেছে আওয়ামী লীগ, নেই দেশে তাদের অস্তিত্ব। নেতাদের কোথাও পাওয়া যাচ্ছে না খুঁজে। কিছু কর্মী মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে আবারও চলে যায় আড়ালে। এভাবেই চলছে দলটির বর্তমান কার্যক্রম। দেশের রাজনীতি থেকে ছিটকে পড়া এক সময়ের প্রভাবশালী এই দলটির অনেক নেতা এখন দেশের বাইরে আছেন। কেউ ইউরোপে তো কেউ আমেরিকায় অবস্থান করছেন। তবে বেশি সংখ্যক নেতা পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান নিয়েছেন। সেখান থেকেই ভিডিও অডিও সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। তবে নেতাদের থেকেও আওয়ামী লীগের হয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় আছেন বিনোদন জগতের কয়েকজন তারকা, যারা প্রতিনিয়ত নিজেদের অবস্থান জানান দিচ্ছেন, সক্রিয় ভূমিকা রাখছেন অন্তর্বর্তী সরকারের সমালোচনায়। এই তালিকায় সবার ওপরে আছেন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী ও পরিচালক মেহের আফরোজ শাওন। 5 আগস্টের পর থেকে তিনি আওয়ামী লীগের পক্ষে কয়েকশো পোস্ট করেছেন। প্রতিনিয়ত সমালোচনা করছেন বর্তমান সরকারের, যার কারণে তাকে গ্রেফতারও করা হয়। তবুও দমে যাননি তিনি, করে যাচ্ছেন একের পর এক সমালোচনা। সবশেষ এই অভিনেত্রী নিজের ফেসবুকে শেখ হাসিনার ব্যাংক লকার নিয়ে একটি পোস্ট করেন, যেখানে তাকে অনেকটা সাটায়ার করে লিখতে দেখা যায়, সোনা সোনা লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি। এই পোস্টে তিনি একটি ছবিও শেয়ার করেন, যেখানে লকার থেকে উদ্ধার হওয়া সোনার হরিণ ও একটি নৌকা দেখা যায়। এর আগেও শাওন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ নিয়ে অসংখ্য পোস্ট করেছেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী। তিনি ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময়ও সেখানে উপস্থিত হয়েছিলেন। এরপর পড়েন উৎসুক জনতার রোষানলে। তারপর অনেকটাই আড়ালে চলে যান তিনি, কিন্তু সম্প্রতি আবারও সক্রিয় হয়েছেন দলটির প্রচারণায়। রোকেয়া প্রাচী শুধু নিজের সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের হয়ে পোস্টই দেন না, তিনি দলটির পেজ থেকে বিদেশে অবস্থানরত অনেক নেতা কর্মীদের নিয়ে লাইভও করেন, যেখানে তাকে উপস্থাপনা করতে দেখা যায়। তালিকায় তৃতীয় অবস্থানে আছেন অভিনেত্রী সোহানা সাবা, যে 5 আগস্টের পরে প্রথম সক্রিয় হন এবং দলটির প্রতি তার দুর্বলতার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপর তিনি নানা ধরনের আলোচনার জন্ম দেন। তবে এখন আর আগের মতো তাকে আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট করতে দেখা যায় না। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার ইয়োগা স্কুল ও নতুন ব্যবসা নিয়ে। এই অভিনেত্রী সম্প্রতি সাবাফা নামে একটি পোশাকের প্রতিষ্ঠান চালু করেছেন, তা নিয়ে ব্যস্ত আছেন তিনি। এদিকে আওয়ামী লীগের হয়ে কথা বলার জন্য এরই মধ্যে সাংবাদিকতায় নাম লিখিয়েছেন অভিনেত্রী দীপান্বিতা রায় মার্টিন। তিনি দ্য ভয়েস নামে একটি পত্রিকায় কর্মরত আছেন। তবে প্রতিষ্ঠানটি কোন দেশের বা কোথায় অবস্থিত সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। এছাড়া দীপান্বিতা তার নিজস্ব ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা আওয়ামী লীগের পক্ষে। তাকে নিষিদ্ধ এই দলটির বিভিন্ন নেতার সঙ্গে লাইভ টকশো করতেও দেখা যায়। লন্ডন থেকে অভিনেতা স্বাধীন খসরু প্রতিনিয়ত আওয়ামী লীগের হয়ে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে যাচ্ছেন। বিভিন্ন সময় সরকারের উপদেষ্টাদের নিয়েও ভিডিও বানান তিনি। এছাড়া চিত্রনায়িকা অরুণা বিশ্বাস সহ অনেক তারকাই দেশের বাইরে থেকে দলটির হয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। তবে আওয়ামী লীগের আমলে এমপি হওয়া নায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী তারিন জাহান, সুবর্ণ মোস্তফা, উর্মিলা শ্রাবন্তী কর সহ অনেক তারকাকেই সামাজিক মাধ্যমে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে অনেকে চলে গেছেন একেবারে আড়ালে, অনেকে আবার একদম গোপনে নিজেদের কোনো রকম লুকিয়ে রেখেছেন। সাব্বির ভুইয়া, দেশ বাংলা 26, জাপান।